আচ্ছা, এই রিকার্সিভ ফাংশন বোঝার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল বোঝা। আপনারা ফ্যাক্টোরিয়াল বুঝেন তো সবাই নাকি? 5 ফ্যাক্টোরিয়াল মানে যারা জানেন না তাদের জন্য বলে দিই, এরকম বোঝায় যে যখন 5 ফ্যাক্টোরিয়াল, এই যে 5 এর পরে এক্সক্লেমেশন মার্ক আছে, এটাকে বলছি 5 ফ্যাক্টোরিয়াল। যখন 5 ফ্যাক্টোরিয়াল দেখবেন সেটার অর্থ হচ্ছে যে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যার গুণফল, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যদি এটা 10 ফ্যাক্টোরিয়াল হইতো তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে যদি এটা বুঝে যান, আমরা আগে অন্যভাবে ফ্যাক্টোরিয়ালটা করে নেই, তারপরে রিকার্সিভ ফাংশনে যাব। অন্যভাবে কিভাবে করছি, আমরা প্রথমে ফর লুপ দিয়ে করি। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম n, সেটার মান বলে দিলাম 5, কারণ আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল করতে চাচ্ছি। আমরা একটা ফর লুপ নিচ্ছি। ফর লুপ কিভাবে ডিফাইন করব? I in range of n, n এর মান আগে বলে দিয়েছি, কোলন দিলাম, বলে আমরা ফ্যাক্টোরিয়াল করছি, তো ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? ফ্যাক্টোরিয়াল ইনটু i প্লাস 1। ফ্যাক্টোরিয়ালের ডিফল্ট মানটা বলে দিতে হবে, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 থেকে শুরু করবে, প্লাস করতে করতে উপরে যাবে। প্রিন্ট করব, ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করব। তো আমি ফার্স্টে বলে দিলাম যে ফ্যাক্টোরিয়ালের ডিফল্ট মান হবে 1, কারণ এখানে গুণের কাহিনী আছে। যদি আমি এখানে 0 দিয়ে দিই তাহলে সারা জীবন 0ই থাকবে, এজন্য আমি ডিফল্ট মানটা 1 বলে দিলাম। এখন আমি এখানে বললাম যে ফর i ইন রেঞ্জ অফ 5, i এর মানটা 5 এর ভিতরে থাকতে হবে। তারপরে আমাদের ফর লুপের ভিতর চলে গেল। লুপের ভিতর যা বললাম যে ফ্যাক্টোরিয়াল সমান, মানে ফ্যাক্টোরিয়াল ভেরিয়েবলটার যে নতুন মান, ওই যে i ইজ ইকুয়াল টু i প্লাস 1 যেটা দেখেছিলাম, ওরকম টাইপের একটা জিনিস। ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল ইনটু i প্লাস 1। এখন এই i প্লাস 1টা কি? আমরা ফর লুপে যখন দেখেছিলাম তখন দেখেছিলাম আমরা যদি এরকম একটাই ফিল্ড দেই, 2-3টা ফিল্ড না দেই, আমরা তো এখানে 2টা ফিল্ড 3টা ফিল্ডও দিতে পারি, তাই না? মনে আছে তো? না মনে থাকলে বুঝতে কষ্ট হবে। যদি আমরা একটা ফিল্ড দেই তাহলে সেটা হাইয়েস্ট লিমিট করে নাই, আপাতত বললাম। আর যেটা লোয়ার লিমিট সেটা 1 থেকে সবসময় ডিফল্টে শুরু হয়। সো i এর মান ডিফল্টে 1 আছে, সেটা 5 পর্যন্ত যাওয়া পর্যন্ত লুপটা ঘুরবে। অ্যাকচুয়ালি 5 পর্যন্ত যাবে না, n-1 পর্যন্ত যায়, তার মানে 4 বার লুপটা ঘুরবে, 1 2 3 4, তাই না? n-1 পর্যন্ত যায়, এটা তো মনে আছে নাকি? মানে n-1 জি বলতে ভাইয়া। এই যে এই ব্র্যাকেটের ভিতরে আমরা যদি 5 দিই তাহলে এটা 4 পর্যন্ত যাবে, 5 এ গেলে লুপ বন্ধ হয়ে যাবে, আর রান করবে না। যেহেতু এটা একটা লুপ, প্রাথমিক পর্যায়ে i এর মান আছে 1, তো আমরা বললাম ফ্যাক্টোরিয়াল ভেরিয়েবলটার মান তো 1 আছে, বাট ফ্যাক্টোরিয়ালের নতুন মান হবে ফ্যাক্টোরিয়াল, এখানে 1 মান দেওয়া আছে, সো এটা 1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ইনটু i প্লাস 1। i এর মান এখানে প্রাথমিকভাবে কি আছে? 1, 1 এর সাথে 1 যোগ হয়ে যাবে 2, তাহলে 1 ইনটু 2। এটা প্রথমবার যখন লুপ ঘুরলো তখন আমাদের কি হইলো? এই জায়গায় কাহিনী 1 ইনটু 2 এরকম কিছু হইলো, তাই না? এখন আয়ের মান তো 1 যোগ হয়ে গেছে, এটার জন্য না, এমনিতেই লুপ একবার কমপ্লিট হলে আয়ের মান 1 যোগ হয়ে এখন আয়ের মান 2 হয়ে গেছে। আবার এখানে আসলো ফ্যাক্টোরিয়াল এর মান এখন হচ্ছে 1 ইনটু 2 মানে 2। এখন বলছে ফ্যাক্টোরিয়াল এর নতুন মান হবে ফ্যাক্টোরিয়াল, এখন যার মান 2, ইনটু i প্লাস 1। i এর মান এখানে কত হয়েছে? সেকেন্ড বার লুপ ঘুরছে, সো 2, 2 প্লাস 1 3। তাহলে যখন দ্বিতীয়বার লুপ ঘুরছে তখন এখানে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3, তাহলে ফ্যাক্টোরিয়াল এর মান হয়ে গেল 3 দুগুণে 6। দ্বিতীয়বার যখন লুপ ঘুরলো তখন ইনটু 3 হয়ে গেল, কারণ i প্লাস 1 দেওয়া আছে। এখন তৃতীয়বার যখন লুপ ঘুরবে তখন i এর মান 3 থাকবে, একবার করে লুপ ঘুরলে তো 1 করে যোগ হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল এর মান এই পর্যন্ত 6 হয়ে আছে। তৃতীয়বার যখন লুপ ঘুরছে তখন আবার বলছি যে ফ্যাক্টোরিয়াল এর নতুন মান হবে যে ফ্যাক্টোরিয়াল এর যেটা পুরাতন মান, মানে 6 ইনটু i প্লাস 1। i এর মান এবার কত ছিল? 3, 3 প্লাস 1, যেহেতু তৃতীয়বার লুপ ঘুরছে, 3 প্লাস 1 4, তাহলে এখানে আবার কি হবে? ইনটু 4। সো ফ্যাক্টোরিয়াল এর মান এখন পর্যন্ত এসে কত দাঁড়ালো? 24। এখন আবার লুপ ঘুরতে গেল, এবার i এর মান কত? 4। তার মানে আমাদের এই 5 রেঞ্জ, n-1 রেঞ্জ 4, সেই চতুর্থবার মানে শেষবারের বার এবার যে লুপটা ঘুরছে। এবার লুপ ঘোরার সময় কি হচ্ছে? ফ্যাক্টোরিয়াল এর এখন পর্যন্ত মান কত? 24। তো এখন বললাম যে ফ্যাক্টোরিয়াল এর নতুন মানটা হবে ফ্যাক্টোরিয়াল এর যে পুরাতন মান আছে 24, সেটার সাথে i প্লাস 1। i এর মান এবার 4, i প্লাস 1 মানে 5, 24 গুণ 5, তাহলে এখানে আরেকটা 5 গুণ হয়ে যাচ্ছে, 24 গুণ 5 করলে 120 হয়। সো আমাদের ফ্যাক্টোরিয়াল এর শেষ মানটা পেয়ে গেছে, কারণ n-1 বার লুপটা ঘুরে গেছে, আর লুপটা ঘুরবে না। সো ফ্যাক্টোরিয়াল এর মান শেষ পর্যন্ত 120 স্টোর হলো। এখানে প্রিন্ট করতে বললাম যে ফ্যাক্টোরিয়াল এর মান প্রিন্ট করো, সো 120 প্রিন্ট করে দিল। যদি বিশ্বাস না হয় তাহলে এখানে দেখে নিতে পারেন, প্রথমে আমাদের 1 ছিল ফ্যাক্টোরিয়াল এর মান, সেটাই প্রিন্ট করেছে। তারপরে এবার 1 ইনটু 2, সো 2 হলো 2 একে 2, তারপরে আবার ইনটু 3, 3 দুগুণে 6, তারপরে ইনটু 4, 4 6 24, তারপরে ইনটু 5, 120।
বুঝতে পারলেন? লুপ এভাবে কাজ করলো ফ্যাক্টোরিয়াল বের করার জন্য। সো সেম কাজটা আমরা এখন ফাংশন দিয়ে যদি করতে যাই, তাহলে আমাদের ফাংশন ডিফাইন করার জন্য অবশ্যই একটা ডেফ নিতে হবে। ডেফ নেওয়ার পর আমরা এখন ফ্যাক্টোরিয়াল করছি, এজন্য এবার ফাংশনের নাম দিলাম ফ্যাক্টোরিয়াল, আর লিখলাম না, অনেক বড় জিনিস, নিচেও একবার লেখা আছে। এখানে বলে দিলাম n কে ডাকো, মানে ভ্যালু হবে n। এখানে বলে দিচ্ছি যে ফ্যাক্টোরিয়াল এর মান ডিফল্টে 1 ফর I in রেঞ্জ, যেহেতু n আছে n থাক। ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল ইনটু I প্লাস 1, এই শর্ত ঠিক আছে। এখানে খালি একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে রিটার্ন করে দিতে হবে ভ্যালুটা, এরকম কিছু। আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল আবার বের করতে চাই। তো এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করার জন্য তো ডেফ লিখলাম, ফাংশনটার নাম দিলাম ফ্যাক, আর সেটার ভিতর যে আর্গুমেন্ট পাস করা লাগবে সেটার জন্য ভেরিয়েবল দিলাম n। এটা তো সহজ, একটু আগে দেখলাম। ফর I in রেঞ্জ, যেহেতু আমরা এখন ফাংশনের ভিতর আছি, এই যত ভ্যালু নিয়ে আমরা ফাংশনটা কল করব, মানে আমরা যদি পরে আবার কল করি, এটা তো একবার 5 এর ফ্যাক্টোরিয়াল দেখাইছে, পরে যদি আবার কল করি যে p ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল কে আবার কল করলাম, এবার আমাকে ফ্যাক্টোরিয়াল দেখাও 6 এর, তারপর আবার আমি বলে দিলাম যে প্রিন্ট b। তাহলে একবার আমি এই সেম ফাংশন দিয়ে, আমাদের ফাংশনের কাজটা কি, সেম কোড যেন আমার দুইবার লেখা না লাগে, এই কোডটা একবারই লিখে নিলাম n দিয়ে। তাহলে আমি n এর ভ্যালু এখানে যখন ফাংশন কল করার সময় একটা ভ্যালু দিয়ে দিব, সেটাই n এর ভ্যালু হয়ে যাবে, সেই হিসাবে আমাদের আউটপুটটা দিয়ে দিবে। এই জন্য এখানে n ইউজ করেছি। তো যেহেতু আমাদের যত ফ্যাক্টোরিয়াল করব ততবার বা তার থেকে একবার কম লুপটা ঘোরা লাগবে আমাদের প্রোগ্রাম অনুযায়ী। সো এখানে আমরা রেঞ্জটা n ই দিয়ে দিয়েছি, মানে যত ফ্যাক্টোরিয়াল চাইবো সেটাই এখানে রেঞ্জ হবে, ঠিক আছে। আর ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়াল ইনটু I প্লাস 1, এটা তো আগে এক্সপ্লেইন করলাম কেন কিভাবে হবে। আর শেষে আমি বলে দিলাম যে আমাদের ফ্যাক্টোরিয়ালের যে শেষ মানটা এসেছে সেটা রিটার্ন করে দাও। আর ডেফিনেশন আমাদের এখানে শেষ হয়ে গেল। সো ডেফিনেশনের বাইরে যে প্রথমে বললাম যে এ একটা ভেরিয়েবল নাও, সেটার ভিতর স্টোর করো ফ্যাক্টোরিয়াল নামের যে ফাংশনটা আছে, সেটাতে 5 আর্গুমেন্ট পাস করে বা ভ্যালু পাস করে যেটা রেজাল্ট পাবা, রিটার্ন পাবা, অ্যানসার পাবা, সেটা এর ভিতরে স্টোর করবা। তারপরে বললাম যে এর মানটা প্রিন্ট করো, সেম এখানে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আগেরবার যখন 4 দিয়ে আপনি ফাংশনটা রান করছিলেন তখন হচ্ছে প্রিন্ট ডাইরেক্ট ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করে দিছিলেন, কিন্তু এখন হচ্ছে ফ্যাক্ট প্রিন্ট করছেন। এখন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্ট এই পুরো প্রোগ্রামটার মধ্যে এই দুটো কানেক্ট কিভাবে হচ্ছে আচ্ছা, বুঝতে পারতেছি না। এখানে আমার ফ্যাক্টসে আমরা যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা নিলাম, এই যে ডেফ দিয়ে ডিফাইন করলাম, সেই ফাংশনটার নাম হচ্ছে ফ্যাক্ট। আর আমাদের যে ক্যালকুলেশন হচ্ছে, সেই ক্যালকুলেশনের মান যে ফ্যাক্টোরিয়ালের ভিতর জমা হচ্ছে, তো এটা ফাংশনের নাম, এটার কোনো ভ্যালু নাই। আমরা যখন এখানে ফ্যাক্ট 5 প্রিন্ট করছি, তার মানে আমরা এই ফাংশনটাকে কল করছি। এই ফাংশনের ভিতরে যে কাজগুলো আছে, সেই কাজগুলো হওয়ার পর যে ভ্যালুটা রিটার্ন করবে, সেই ভ্যালুটা হবে ফ্যাক্ট 5 এর ভ্যালু। কি আমরা তো বুঝলেন? বলে দিচ্ছি যে রিটার্ন করো ফ্যাক্টোরিয়াল কে, কিন্তু হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল কে কোথায় রিটার্ন ওকে, করতেছে সেটা তাহলে সেটাই তো। আরেকটু ভাঙি। সেটা আমি যখন এইখানে ফ্যাক্ট কে ডাকলাম, কম্পাইলারের মাথায় অথবা কম্পিউটারের মাথায় একটা কোশ্চেন গেল যে ফ্যাক্ট জিনিসটা কি, ফ্যাক্ট জিনিসটা কি, এটা যখন কোশ্চেন গেল, তখন আবার তার মনে পড়লো যে হ্যাঁ, এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আমার তো জানা লাগবে যে এই ফাংশনটার কাজ কি, সেই কাজটা করলে না আমি ইউজারকে কিছু প্রিন্ট করে দিতে পারবো। তখন সে খুঁজতে যাবে যে ফ্যাক্ট নামের যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা ছিল, সেটার কাজটা কি। তার সাথে আমরা যে ব্র্যাকেটে 5 আর্গুমেন্টটা পাস করেছি, আমাদের ফাংশন কিভাবে কাজ করে, ব্র্যাকেটে যে আর্গুমেন্টটা পাস করি, সেটা যায় এইখানে যেই ভেরিয়েবলটা থাকে সেটার সাথে মানটা রিপ্লেস হয়ে যায়। তো এখান থেকে কোশ্চেন করে পাঠালো যে তুমি যে এখানে ফ্যাক্ট নামের একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে ডেকেছো আর বলেছো যে তার ভিতর 5 ভ্যালুটা পাস করা লাগবে, সেটার মানটা কি। প্রিন্ট ফাংশনটা এই কোশ্চেনটা পাঠাইলো, কাকে পাঠাইলো? ফ্যাকের কাছে। ফ্যাক তোমাকে ডাকা হয়েছে, তুমি কি কাজ করবা করো। তো এখন যখন 5 এখানে পাস করে নিল, ফ্যাকের ভিতরে যেগুলো কাজ আছে সেগুলো করা হয়ে গেল, তারপরে আমরা বললাম যে এখন রিটার্ন করো, আমাদের তো কাজ কাম শেষ, উত্তর দাও। রিটার্ন করো মানে উত্তর দাও। কি উত্তর দিবা? ফ্যাক্টোরিয়াল করে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা উত্তর দাও। তো প্রশ্ন কে করেছিল? প্রিন্ট করেছিল। সো উত্তর কে পাবে? প্রিন্ট পাবে। প্রশ্নটা কি ছিল? যে ফ্যাক্ট 5 এর মান কি। সো ফ্যাক্ট 5 এর মান কি, এই প্রশ্নটার উত্তর আসলো ফ্যাক্টোরিয়ালের মান। সে মানটা কত? 120। সো এই ফ্যাক্ট 5 এর জায়গায় 120 লেখা হয়ে গেল, সেটা প্রিন্ট হয়ে গেল।